বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আমার জ্ঞানের আলো সীমিত, ত্রুটি হলে মার্জনা করবেন। আমার এত জ্ঞান নাই, তথাপি ঠাকুরের বলার ইচ্ছা করে ঠাকুরের কথা। আমাদের জীবনে সেও তারাই যারা আমাদের বৈশিষ্ট্যপালী, বর্ধন প্রয়াসী, কল্যাণ স্বার্থী, ইষ্টার্থ পরায়ণ, সদনচর্যী ও শুভেচ্ছু। যিনি বিজ্ঞতম তিনি শ্রেষ্ঠ, বাঞ্ছিত তিনি ইষ্ট। ঠিকভাবে বাঁচতে হলে চাই বা সমীচীনভাবে বাড়তে হলে চাই উচিত ইষ্টনিষ্ঠা, আর চাই আনুগত্য, আনন্দের সাথে শ্রম করা, যা আমাদের জীবনকে সৃষ্ট ও উজ্জ্বল করে তোলে। আসল কথা ইষ্টনিষ্ঠা, অচল অটল উচিত হয়ে চলা, সেখানে শ্রান্ত ক্লান্ত বিরক্তি নেই, আর অরুচি বা ফাঁকিবাজ বাহানা নেই। তাই ইষ্টকে আশ্রয় করে তার সেবা তর্পণায় খরস্রোতা নদীর মতন আজীবন চলা, প্রভুকে সমৃদ্ধ করা। প্রভুর আনন্দ আমাদেরই আনন্দ। ইষ্টনিষ্ঠা ছাড়া আমাদের জীবন স্রোত এবং আয়ু বিভ্রান্ত হয়ে পড়ে, মনোবিকারে বিশৃঙ্খল হয়ে চলতে থাকবো, আর আমাদের বাঁচাবারও ক্রমশ অসার নিতর হয়ে উঠবে। তাই ইষ্টনিষ্ঠাকে মজবুত করে তুলতে হবে, তারপর অন্য কিছু করা। তাই ইষ্টনিষ্ঠাকে দৃঢ় করার জন্য সদ্দীক্ষা সংকল্প বোধ হয়ে যজন যাজন ইষ্টভীতি সস্তনীয় সদাচারকে অনুশীলনের ভিতর দিয়ে শ্বাস প্রশ্বাসের মতো সতত স্বাভাবিক করে তোলা। যদি না করি তবে পথভ্রষ্ট হয়ে শয়তানের কবলে চলে যাব। তাই আমরা দেখি 12 বছর বয়সে দীক্ষা দিতে হয়, নয়তো তারা শয়তানের কবলেই পড়ে যায়। সেই জন্যই ঠাকুর বলেছেন যে চারা গাছ চারিদিকে বেড়া দিতে হয়, না হলে গরু ছাগল নষ্ট করে ফেলতে পারে। তো চারা গাছ মানে যাদের ব্যক্তিত্ব এখনো সুস্পষ্ট হয়নি, ভালো মন্দের বিচারে জ্ঞান নাই, আলোয়া বা মরিচিকার পিছনে তাদের মন ছুটতে পারে এই ছোট 12 বছর বয়সে। তাই সুন্দর করে ভালোভাবে জ্ঞান পাওয়ার জন্যই আমরা সৎগুরু, সৎ নাম, সৎ সঙ্গ অনুশীলনের মাধ্যমে এবং পরিবেশ হলো সৎসঙ্গের দ্বারা সৎ ও সুনিবৃত্ত হই, তাহলে সে আমরা নানা আপদে হাবুডুবু খাবো না। তো আমরা এক আলোচনায় পড়েছিলাম পুরীর ঠাকুর বাড়ি। শ্রী শ্রী প্রীতিদেব বাসগৃহে সম্মুখে বসে বারান্দায় সবার খবর নেন, সবার জীবনের গল্প কাহিনীও শুনতে থাকেন। এবং সেখানেই ঠাকুরের দয়ার কথা একজন বলছেন, এক দাদা, নাম সীতাকান্ত দা, উড়িষ্যার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি স্ত্রীকে একদিন বলছেন যে আজ যেতে ইচ্ছে করছে না, তিনি বাসেই যাতায়াত করেন সব সময়। তো স্ত্রী বলছে যখন ইচ্ছে করছে না মনে, তখন যাওয়ার দরকার নেই। তিনি খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ভাবলেন শরীরও ভালো আছে, কিন্তু মনটা কেন এত উচ্চাটন করছে, ভালো লাগছে না। তো তিনি শুয়ে পড়লেন, শুয়ে পুরা 3 ঘন্টা পুরা গভীর ঘুমালেন। তো বিকালে যখন ঘুম ভাঙলেন, দেখলেন এক গুরু ভাই এসেছেন দেখা করতে। তা ওর দিকে তাকিয়ে নির্বাক স্তব হয়ে আছেন গুরু ভাই। তো কেননা সে যে বাসে তিনি যেতেন সেই বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেই সময় হলো 1975 সনের কথা। তখন তো কোনো মোবাইল বা কোনো কিছু এরকম মানে সংযোগ ছিল না জানার। তাই ওনারা ভাবলেন যে সেখানে তো যে স্পটে গেলেন সেখানে দেখলেন না ওনাকে, ওনার অফিসেও গেলেন, কলেজে, সেখানেও উনি যান নাই। তো ওনারা ভাবলেন যে নিশ্চয়ই কিছু স্পট ডেট বা কিছু হয়েছে, এইভাবে কিভাবে এই দুঃসংবাদ দিতে আসবেন ঘরে। তথাপিও আসলেন, কারণ উনি ধুতি পরে চলাফেরা করতেন, তো জানলা দিয়ে লাফানো ধুতি পরা অসুবিধা। তাই তিনি ওনাকে এভাবে দেখে ওনারা একদম মানে আজা করে ধরলেন যে মানে তিনি যে বেঁচে আছেন এটাই ওদের কাছে একটা পরম বিস্ময়। তো যাই হোক, উনি যেহেতু পরম পিতার প্রতি টান ছিল, এই থাকার ফলে তার আনইজিনেস ফিলিং এর জন্য তাকে আটকে দিলেন এবং তিনি গেলেন না। এইভাবে তিনি বেঁচে গেলেন ঠাকুরের দয়ায় বিরাট বিপর্যয় হতে। তাই ঠাকুরের প্রতি সবসময় টান থাকা দরকার। আসুন আমরা ইষ্টনিষ্ঠা সাধনায়
ভক্তির দ্বারা মেতে উঠি এবং নিজেরা বাঁচি, সবাইকে নিয়ে বাঁচি এবং প্রাণের আনন্দে গেয়ে উঠি, তুমি দেখালে মোদের যে পথ, সেই পথে চলব সবাই। ওগো অনুকূল চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। জয় গুরু। আপনাদের শরীর সব ভালো থাকুক, ইষ্টমুখী হয়ে চলুন এবং তাতেই আমাদেরও লাভ, সবারই লাভ। জয় গুরু।